শাকিব খানের প্রথম গান তাণ্ডব বলে কথা, রায়হান রাফি শাকিব খান একসাথে। এটা নিয়ে তুমি আমি প্রত্যেকে এক্সাইটেড। মানে রায়হান রাফি মানে এর পরবর্তী কন্টেন্ট কী ড্রপ করতে চলেছে, মানে ফোরকাস্টে পরবর্তী কন্টেন্ট কী ড্রপ করতে চলেছে। তারা তো ফিরে এসছে অলরেডি, মানে এতক্ষণে তো তারা ঢাকা ফিরে এসছে। মাই গড, মানে এবার একটা বড় সড়ো, কারণ এখন কিন্তু পুরোপুরি পোস্ট প্রোডাকশন চলছে তাণ্ডব টিমের, এবং আর রিলিজের বেশি দিন নেইও, মানে জুন মাসে বোধহয় 6 তারিখে রিলিজ সম্ভবত, এবং মানে আর তাহলে হাতে বেশি সময় নেই। এবার কবে ড্রপ করতে চলেছে সেটা বাংলা চলচ্চিত্র জগতে একটা পোস্ট করেছে। তবে হ্যাঁ, পৌষারিদির ভিডিও দেখলাম, পৌষারিদিও এই বিষয়ে ভিডিও বানিয়েছে। আমি অলরেডি এটাকে সেভ করে রেখেছিলাম সকালবেলা কথা বলবো বলে। যাই হোক, মানে নিউ ধামাকা লোডিং, আগামী 27 তারিখ সাবিলা নূরের জন্মদিন উপলক্ষে তাণ্ডব সিনেমার প্রথম রোম্যান্টিক গান আসবে। আমি খুবই এক্সাইটেড সাকিব সাবিলার রসায়ন দেখার জন্য। এটা কিন্তু বলা হয়েছে। এবার সাবিনা নূরের জন্মদিনটা বেশি ইম্পর্টেন্ট নাকি শাকিব খানের 26 বছরের পূর্তিটা, সেটা আমি সত্যি বলছি বুঝতে পারছি না। এটা আমরা মানে বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এটা পোস্ট হয়েছে, তো তাদের কাছে নিশ্চয়ই আপডেট আছে। তারা নিশ্চয়ই সেই আপডেট থেকেই 9 ঘন্টা আগেই পোস্টটা করেছেন, কাল রাত্রিবেলা পোস্ট করেছে। তো ব্যাপারটা কি জানো তো, আমার যেটা মনে হয় যে এই দুটো দিনের ভিতরে একটা দিন, যে কোনো একটা দিন কিছু একটা আসবে। তবে একটা কিন্তু বড় মানে গ্যাপ আছে এখনও অবধি, এবং একটা টিজার থেকে একটা প্রপার গ্যাপ থাকা উচিত। নাহলে টিজারটাকেও তো নিয়ে মানুষের আলোচনা, মানে টিজারটাকে নিয়ে তুমি দেখো আজও অবধি আলোচনার মানে করা যাচ্ছে, কিন্তু এমনই টিজার বানিয়েছে রায়হান রাফি, এবং এমনই লাগছে মেগাস্টার শাকিব খানকে। তো কোথাও গিয়ে সেখানে ওই টিজারটাকে আরেকটু স্পেস দেওয়া উচিত, আর সেই স্পেসটা কিন্তু পাচ্ছেও টিজারটা। মোটামুটি 27-28 তারিখ, মানে এখন আজকে হচ্ছে 22 তারিখ সম্ভবত, হ্যাঁ আজকে 22 তারিখ। তো মোটামুটি এখনও 5 দিন আছে, 4-5 দিন আছে। তো 4-5 দিনে মস্তি হবে ভাই, টিজারটাকে নিয়ে আলোচনা হবে। আর আমার মনে হয় যেটা হতে পারে, যেটা চান্স আছে, সাবিলা নূরের জন্মদিনের দিন একটা গানের টিজার ড্রপ করা হবে। আর সাবিলা নূরের মানে পরের দিন শাকিব খানের যে মানে 26 বছরের বর্ষপূর্তি, মানে 26 বছর হয়ে যাবে মানে ওনার ইয়েতে, ফিল্ম ইন্ডাস্ট্রিতে, সেটার জন্যে সেই দিনকে মনে হয় গানটা ড্রপ করবে। এই একটা জিনিসপত্র করতে পারে, আদারওয়াইজ আরও অনেকগুলো জিনিস করতে পারে। দেখো, প্রথম হচ্ছে সাবিলা নূরের জন্মদিনের দিন তার করতে পারে, তার একটা ক্যারেক্টার পোস্টার নিয়ে আসতে পারে। সাবিলা নূরকে কিন্তু পুরোপুরি লুকিয়ে রেখেছে টিজারের ভিতর থেকে, এটা কি লক্ষ্য করে দেখেছো? জয়া হাসানকে কিন্তু দেখিয়েছে, সাবিলা নূরকে কিন্তু দেখায়নি। তো সাবিলা নূরও কিন্তু একটা ইম্পর্টেন্ট ক্যারেক্টার, সেটা হয়তো পাস্ট লাইফে হতে পারে শাকিব খানের, বাট ইম্পর্টেন্ট ক্যারেক্টার। এবার এটা রোম্যান্টিক ট্র্যাকটাই কি আসবে নাকি অন্য কোনো গান আসবে? দেখো, আমার মনে হয় যে একটা এমন গান আসুক যেটা লাগে উড়াধুরা। আমি আগের ভিডিওতেও বলেছি, এইটা কালকে রাত্রিবেলা বানানো একটা ভিডিও, লাগে উড়াধুরা এবং দুষ্টু কোকিল এই রেকর্ডটা ব্রেক করে যাক, এমন গান আসুক একটা। তো এটা খুব ইম্পর্টেন্ট, জানো তো, সেরকম একটা গান আসা খুব ইম্পর্টেন্ট। তো ওরকম একটা মানে পেপি গান দরকার। এবার জানি না যে সেটা রোম্যান্টিক ট্র্যাক হবে কি না, হতেই পারে রোম্যান্টিক ট্র্যাক, একটা কিশোরীর মতন হলো, কিশোরী তো সব রেকর্ড ব্রেক করে দিয়েছে, তো হতেই পারে সেটা। আমি চাই এরকম একটা ট্র্যাক আসুক যেটা সব কিছু উড়াধুরা লাগিয়ে দেবে, সব কিছু মানে আউলা ঝাউলা করে দেবে একদম, ঠিক আছে? তো যেটাকে নিয়ে আমরা মোটামুটি আবার 5-6 দিন এমন কথা বলবো, এবং লোকে মানে এই এটার রেকর্ড ভাঙছে, ওই ওটার রেকর্ড ভাঙছে, এই এটা করছে, মানে এটা হোক, ঠিক আছে? এটা আমি পার্সোনালি চাই তাণ্ডবের গান থেকে। আচ্ছা, এবার দেখা যাক যে কী হয়। গান তো আসবে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই, কারণ গানই আসবে। সেটা 27 তারিখেই আসুক আর 28 তারিখেই আসুক। এবার হতে পারে যে 27 তারিখে গান পুরোপুরি গানটা ড্রপ করে দেওয়া হলো, 28 তারিখে হয়তো শাকিব খানের একটা অন্য পোস্টার এলো, এটাও হতে পারে, এটাকেও তো ডিনাই করা যাচ্ছে না। তবে কিছু একটা হবে ধামাকা, তবে আসছে, আর বেশি দেরি নেই, আর বেশি ওয়েট করতে হবে না, গান আসছে। এবার দেখো, আমার যেটা মনে হয় তুফানের ক্ষেত্রে যা যা দেওয়া হয়েছিল, অন্তত তুফানের মতন যেন ওইটুকু দেওয়া, যে 2টো গান, একটা টিজার, একটা ট্রেলার, এই 4টে কন্টেন্ট কিন্তু তুফানের মানে তুফানের রিলিজের আগে দেওয়া হয়েছিল। আমরা তো সবাই রায়হান রাফিকে নিয়ে প্রচণ্ড সেলিব্রেট করি, শাকিব খান রায়হান রাফি এই বিষয়টাকে নিয়ে প্রচণ্ড সেলিব্রেট করি। তো যে কারণেই আমরা হয়তো মানে বরবাদের ক্ষেত্রেও বলছিলাম এই প্রমোশন হচ্ছে না, এই হচ্ছে না, হচ্ছে না। অ্যাকচুয়ালি রায়হান রাফিও 2টো গানই দিয়েছিল, এবং রায়হান রাফিও মানে একটা টিজার, একটা ট্রেলার দিয়েছিল। হ্যাঁ, সেটা সেক্ষেত্রে তোমার বরবাদের ক্ষেত্রে হয়তো আমরা পাইনি, কিছু ট্রেলার পাইনি, এর বাইরে আর কিছু না। তো ট্রেলার তো আসবে, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। রায়হান রাফির ছবি মানে ট্রেলার আসবে, সেটা হয়তো রিলিজের একদিন আগে আসবে, মানে 5ই জুন হয়তো ট্রেলার ড্রপ করবে। এবার 2টো গান কিন্তু আমাদের চাই। সেক্ষেত্রে যদি 27 তারিখে একটা গান আসে, তাহলে মোটামুটি 28, 29, 30 এর ভিতরে আর কিছু চাই না মানে আমাদের। এবার যত তাড়াতাড়ি আসতে পারে, 27 তারিখে যদি গানটা চলে আসে বা 28 তারিখে যদি গানটা ড্রপ করে দেয়, সব থেকে ভালো হয়। তারপরে আরও 2 দিন, মোটামুটি এ মাসে আর কিছু পাচ্ছি না, এইটুকু আমার মনে হয় যে একদম মাথায় রাখা উচিত, যে এ মাসে আর কিছু পাচ্ছি না, আবার যা পাবো সামনের মাসে, মানে জুন মাসে। তো জুন মাসে 2-3 তারিখ করে যদি গান ড্রপ করা হয়,
খুবই গায়ে গায়ে প্রমোশনটা হচ্ছে। অ্যাকচুয়ালি আর একটু আগে থেকে প্রমোশন করা উচিত ছিল তাণ্ডব টিমের, মানে একটা কন্টেন্টের ঘাড়ে আরেকটা কন্টেন্ট চেপে যাবে, এরকমটাই হচ্ছে। তো এবার দেখা যাক, তারা হয়তো গান আর একটা গান নাও আনতে পারে, এবারে হয়তো একটাই গান আনলো, কে বলতে পারে কী করবে এখন রায়ান রাফি, কেউ বলতে পারে আগে থেকে, জানি না। মানে আমার যথেষ্ট এক্সপেকটেশান আছে এই ছবিটাকে নিয়ে, দেখা যাক কী হয়। তোমাদের কার কী মতামত ইন্টারভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধু, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।